আর ছেলেরা আর মেয়েরা ফুল তুলিতে যাই, ফুলের মালা গালা দিয়ে মামার বাড়ি যাই। হ্যাঁ প্রিয় দর্শক, আজ যাবো না মামার বাড়ি, আজ আপনাদেরকে নিয়ে যাব জুমার বাড়ি। করবো না আর দেরি, শুরু করবো তাড়াতাড়ি। এই মুহূর্তে অনলাইনের যুগে দেশে কিংবা প্রবাসে, শহর কিংবা গ্রামে কিংবা মোবাইলের স্ক্রিনে অনলাইনের মাধ্যমে ভিডিও দেখছেন, সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। রসে ভরা ভরপুর রসমঞ্জুরির ঘ্রাণ, চর অঞ্চলের ভুট্টা মরিচ গাইবান্ধার প্রাণ। হ্যাঁ প্রিয় দর্শক, সেই গাইবান্ধা জেলার সাগাটা থানার জুমার বাড়িতে অবস্থিত আমাদের এই জুমার বাড়ির দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসাটি। আজ এই ভিডিওর মাধ্যমে এই মাদ্রাসাটি তুলে ধরব। মাদ্রাসার মেইন গেট। আমাদের জুমার বাড়ি দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসাটি গাইবান্ধা জেলার সাগাটা থানার অন্তর্গত জুমার বাড়িতে অবস্থিত। অত্র দিনী প্রতিষ্ঠানটি স্থাপিত হয় 1953 খ্রিস্টাব্দে। আল্লাহর রহমতে তাকওয়াবান ও দক্ষ শিক্ষকগণের নিরলস পরিশ্রম, কমিটিবৃন্দ ও জনগণের সার্বিক সহযোগিতায় বর্তমানে প্রতিষ্ঠানটি পূর্ণতা লাভ করেছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস তালিমি বোর্ডের অধীনে পাঠদান করা হয়। প্রতিষ্ঠানে বর্তমান ছাত্র সংখ্যা প্রায় 400 জন এবং শিক্ষক সংখ্যা 20 জন। অত্র প্রতিষ্ঠানে নুরানি বিভাগ, নাজেরা বিভাগ, হেফজ বিভাগ ও কিতাব বিভাগ রয়েছে প্লে শ্রেণী হতে দাওরায়ে হাদিস পর্যন্ত। এটা মাদ্রাসার লাইব্রেরি। এখানে এলমে হাদিস, এলমে তাফসির, এলমে আকাইদ, এলমে উসুল এবং ইতিহাস সংক্রান্ত সহ বিভিন্ন ধরনের গ্রন্থের সমাহার এই লাইব্রেরিতে। এই কিতাবগুলো এখান থেকে ছাত্র শিক্ষক সহ সবার জন্য পড়ার সুব্যবস্থা রয়েছে। সেই সাথে এখানে ছাত্রদের কম্পিউটার শেখারও গুরুত্ব রয়েছে। আমাদের মাদ্রাসার নুরানি বিভাগ। এ বিভাগে প্লে শ্রেণীতে সর্বনিম্ন 5 বছর বয়সের ছেলেদেরকে ভর্তি করানো হয়। এ বিভাগের ওস্তাদগণ নুরানি প্রশিক্ষণপ্রাপ্ত, অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ সম্পন্ন। এটি মাদ্রাসার হেফজ বিভাগ। প্রশিক্ষণপ্রাপ্ত অত্যন্ত দক্ষ হাফেজ ও কারীদের দ্বারা এ বিভাগে ছাত্রদেরকে সহিভাবে কোরআন হেফজ করানো হয়। প্রতি বছর এ বিভাগ থেকে হাফেজে কোরআনকে পাগড়ি প্রদান করা হয়। এটা 5ম শ্রেণীর ক্লাসরুম। 5ম শ্রেণীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হলো মিজান ক্লাস, যেটা আরবি গ্রামারের প্রাথমিক পর্যায়। এটাতে যে শিক্ষার্থী যত দক্ষ হবে, পরবর্তীতে সে তত বড় দক্ষ আলেম হতে পারবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে 8ম শ্রেণীর ক্লাসরুম। আলহামদুলিল্লাহ, এই ক্লাসের ছাত্ররাও অত্যন্ত মেহনতি, অত্যন্ত পরিশ্রমী। এবছরে এদের গুরুত্বপূর্ণ আরেকটা সাবজেক্ট হলো হেদায়াতুন নাহু। এখন আমরা চলে আসলাম সানবিয়া সানি ক্লাসে, যেটাকে আমরা দ্বাদশ শ্রেণী বলে থাকি। এই দ্বাদশ শ্রেণী ক্লাস মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে মোয়াদালা তথা সংযুক্ত হতে যাচ্ছে। মোয়াদালার বাকি কাজ সম্পন্ন হলেই ইনশাআল্লাহ এই ক্লাসের ছাত্ররা স্কলারশিপে মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। এটি হলো অফিস কক্ষ। শিক্ষকগণ মাদ্রাসার উন্নয়ন কেন্দ্রিক যাবতীয় পরামর্শ বৈঠক এই অফিস কক্ষেই করে থাকেন। বর্তমানে অত্র মাদ্রাসার প্রিন্সিপাল তিনি শিক্ষকদেরকে নিয়ে পরামর্শ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছেন। 5 ওয়াক্ত সালাতের সময় ছাত্ররা এখানে ওযু করে। দেখেন কত সুন্দরভাবে ছাত্ররা ওযু করছে। ওযু করে সালাতের জন্য মসজিদে প্রবেশ করছে। মসজিদের ভিতর অত্যন্ত মনোরম পরিবেশে সালাত আদায় করছে। ভালো লাগার মতো আরেকটি মনোরম দৃশ্য হলো সালাতের পর মসজিদে ছাত্রদের কোরআন তেলাওয়াত। ছাত্ররা এভাবেই সালাতের পর নিয়মিত কোরআন তেলাওয়াত করে থাকে। আর এটা হলো মাদ্রাসার আবাসিক ছাত্রদের ডাইনিং। এখানে ছাত্ররা 3 বেলা রুচিসম্মত সুষম খাবার খেয়ে থাকে। আর ডাইনিংয়ের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের জুমার বাড়ি এলাকা শাখার অফিস। এর পাশেই রয়েছে শিক্ষকদের আবাসিক কক্ষ। অত্র মাদ্রাসার খেলার মাঠে ছাত্ররা বিকালে খেলাধুলা করছে। বিকালে একটু খেলাধুলা করলে ছাত্রদের মাগরিবের পর পড়ার মন মানসিকতা বৃদ্ধি পায়। পরিশেষে দোয়া কামনা করছি অত্র প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সকলকেই যেন আল্লাহ কবুল করে নেন এবং যাবতীয় আপদ বিপদ বালা মুসিবত, যাবতীয় ফিতনা থেকে যেন আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে হেফাজত করেন।
সকল দিনই প্রতিষ্ঠানগুলোকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। আর এতক্ষণ ধরে আপনাদের সাথে ছিলাম আমি মোহাম্মদ এনায়েতুল্লাহ, ভাইস প্রিন্সিপাল, জুমারবাড়ি দারুল হাদিস সালাফিয়া ও হাফিজিয়া মাদ্রাসা, সাগাটা, গাইবান্ধা। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায়। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।